2 কাপ ময়দা আর 1 পিস চিকেন দিয়ে আজকে মানে চুলায় তৈরি করলাম এই বানটা। আর এত মজার এই বানটা আপনারা সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি যে 1 কাপ দিলাম, তারপরে যে আরেক কাপ, 2 কাপ টোটাল ময়দা দিলাম। তারপর এখানে 2 চা চামচ ইস্ট দিলাম এখানে, আর 1 চা চামচ দিলাম চিনি। তারপর দেব স্বাদ মতো লবণ। এখন এই যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এই যে মানে তেল দিলাম 1 টেবিল চামচের মতো। আর এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন এই যে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশাচ্ছি। তারপর এখন একটা নরম দেখে ডো তৈরি করে নেব। তারপর এই যে ডোটা তৈরি হয়ে গেছে। আর ডোটা যে পর্যন্ত অ্যাক্টিভ না হবে সেই পর্যন্ত ঢেকে রাখবো। এখন এই যে ভিতরে পুরটা তৈরি করব, তার জন্য প্রথমে সাদা তেল দিলাম কড়াইতে। তারপরে এই যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তারপর এখানে এই যে কিছুটা এই যে কিমা দিলাম, মানে চিকেন কিমা। আর এটা এই যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে জিরা বাটা দিলাম। তো আমি কিন্তু মানে চিকেনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম টুকরো করে কেটে। আর এখন এই যে মানে বরফটা যাতে ছুটে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে পানি দিলাম। আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিলাম। আর এখন একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম, একদম সামান্য পরিমাণে। আর সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়া দিলাম। আর এখন এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই যে ঢাকনা খুলে দেখলাম যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে টমেটো সস দিব। আর টমেটো সস দিয়ে আমি 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর এখন এই যে ঢাকনা খুলে দেখলাম যে আমার মানে ডোটা অ্যাক্টিভ হয়েছে। তো আরেকটু ভালো করে মথে নিচ্ছি। আর এখন একটু মানে ময়দা নিয়ে তারপর মোটা দেখে একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর এই যে রুটিটা এরকম হবে। তো সাইড দিয়ে আমি এটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এই যে চারিদিকে মানে সমান করে কেটে নিতে হবে। তারপর এর মাঝে আবার মানে কেটে নিচ্ছে সাইজ করে। আর এখন এই যে ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটা অংশ নিয়ে তারপরে যে আরেকটা অংশ এটার উপর দিয়ে দিব। এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, অনেক সহজ একটা রেসিপি এটা। আর এই যে কাঁটা চামচ দিয়ে একটু মানে চেপে চেপে দিচ্ছে আর একটু ডিজাইনও হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই যে আরেকটা করে দেখাচ্ছে আপনাদেরকে, সেমভাবে আমি সবগুলো কিন্তু করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখন এই যে একটু মানে জায়গা রেখে রেখে এটা আমি দিব, কারণ এটা আবার ফুলে ডাবল হবে, তার জন্য একটু জায়গা রেখে এটা মানে দিতে হবে। তো একটা প্লেটে 3টাই হয়েছে আমার। আর এখন একটু সামান্য তেল ব্রাশ করে নিলাম উপরে। তারপর একটা ডিমের কুসুম এখন উপর দিয়ে ব্রাশ করে দেব। আর এই যে ডিম ব্রাশ করা যখন শেষ, আর এটার উপর দিয়ে আমি কিছুটা তেল ছিটিয়ে দিলাম। আর এটা হচ্ছে অপশনাল, এটা যদি ঘরে তেল থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আর এখন একটা এই যে আমি এরকম একটা পাতিল নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসাই দিলাম। আর এটার উপরে মানে স্ট্যান্ডটা কিন্তু না বসালেও চলবে, কারণ আমার প্লেটটা আবার পাতিলের থেকে বড়, তো আমি আবার আগে সেট করে ফেলেছিলাম। আর অসুবিধা নেই, দিয়ে দিলাম এটার উপরে। তারপর আমি কিন্তু ঢাকনা খুলে খুলে দেখছিলাম যে কালারটা আসছে কিনা উপর দিয়ে। আর এটা যখন হয়ে গেল তো চুলা থেকে নামিয়ে ফেললাম। আর দোকানে থেকে না কিনে আপনারা মানে অল্প খরচে বাসায় বানিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে এটা যদি বাইরে থেকে কিনে নেন তাহলে কিন্তু চড়া দাম নিয়ে কিনতে হবে। আর বাসায় যদি এই উপকরণগুলো থাকে তাহলে তো কথাই নেই, বানিয়ে দিতে পারেন সন্ধ্যার নাস্তা বা হঠাৎ কোনো মেহমান আসলে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।